হ্যালো গাইজ, আমি ফাবিয়া সুলতানা আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটা ভিডিও। আজকে আমি একটু অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। এটা অনেকে খাইছেন, অনেকে খান নাই। আমরা আজকে বউ শাশুড়িরা মিলেই রান্না করছি আর খাবারটা এত এত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ খেয়ে আমি বয়া যাবার দিচ্ছি। তা গিয়ে যারা যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা স্বাদ হয়। নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করা গিয়া অনেক ভালো, আমার কাছে ভালো লাগে। বিশেষ করে অনেকে আছে যেগুলো খান প্রতিদিন রেগুলার, ওইগুলোই খাবার দাবার কারণ, কিন্তু গিয়া আমার মতে গিয়া নতুন নতুন এক্সপেরিমেন্ট করা উচিত প্রত্যেকেরই। তাহলে গিয়া নতুন জিনিসের খাবারের স্বাদটা পাওয়া যায় আর মুখের গিয়ে রুচিটাও একটু চেঞ্জ হয়। গিয়ে এক খাবার সবসময় যদি আমরা খেয়ে থাকি তাহলে গিয়ে মুখের রুচিটাও নষ্ট হয়ে যায়। যারা যারা এখনও খান নাই অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, আমাদের কাছে ভালো লাগছে। তবে সবার মুখের টেস্ট তো আর সমান না, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আজকে আমরা বউ শাশুড়ি মিলে গিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি মুরগির মাংস। লাল মুরগির যেগুলো লাল মুরগি থাকে সেইগুলো, যে লেয়ার মুরগি বলে সেইগুলাই। এগুলো 4-5 কেজির মুরগি, যেগুলো হয় লেয়ার মুরগি, সেগুলো খাইতেও অনেক ভালো লাগে। তেল থাকে প্রচুর, আর তেল থেকে বিশেষ করে হাড় আমার কাছে অনেক ভালো লাগে। মাংসটাও একটু শক্ত শক্ত থাকে। ব্রয়লার মুরগি খাইতে খাইতে গিয়ে যখন মুখে একটু অভুক্তি আসবে তখন এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। সকালে আম্মা বলতেছে আজকে একটা নতুন রেসিপি গিয়ে আমরা রান্না করবো। আমি বললাম কী? বলতেছে গিয়ে কাঁঠালের কয়েকটা বেশি রাখছে, সেগুলো দিয়ে লাল মুরগি আছে ফ্রিজে, সেটাই রান্না করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নতুন এক্সপেরিমেন্ট খেয়ে দেখি কেমন লাগে। তারপরে যে কথা সেই কাজ। ফ্রিজে গিয়া মশলাপাতি করা ছিল, কিন্তু এগুলো দিয়ে রান্না করা হয় নাই। নতুন গিয়ে একদম বেটে, ইনস্ট্যান্ট বেটে সেগুলো দিয়ে রান্না করছে। আর ইনস্ট্যান্ট বেটে রান্না করার মশলাগুলো দিয়ে রান্না করলে খেতে যে এতটা ভালো লাগে, অসাধারণ অসাধারণ একদম। গরম মশলা আর গিয়ে আদা রসুন জিরা পেস্ট করে গিয়ে বেটে নিয়েছে পাটায়। তারপরে নিয়ে এইখানে গিয়ে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষায় নিতেছে। আমরা যেরকম নর্মালি রান্নাবান্না করি সেই রকমই, ডিফারেন্ট কিছু না। তবে ছোটোখাটো একটু টিপস ফলো করলে রান্নাটা দ্বিগুণ হয়ে যায়। আমি এইখানে মশলাগুলোকে ভালোভাবে কষায় নিতেছি। নিয়ে তারপরে গিয়ে বাকি অন্যান্য সব গুঁড়া মশলা দিয়ে দিছি। গরম তেলে গিয়ে আমি আদা রসুন জিরা পেস্টগুলো কষায় নিয়েছি ভালো করে, যাতে মশলার একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। তারপরে গুঁড়া মশলাগুলোও সেই একই তেলে দিয়ে দিছি। সামান্য পরিমাণ গিয়ে পানি দিচ্ছি, পরে দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নিতেছি। যে রান্নাই বলেন না কেন, মশলা কষানোতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বাইরে যায় আমার কাছে মনে হয়। আমার কাছে না, যারা বড় বড় শেফ আছে তাদের কাছে। আর এই রান্না করতে গিয়ে আজকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটায় ফেলছি। বড় ধরনের বলতে কি, আঙ্গুলটা একদম পুড়ে যাইতো, এরকম একটা অবস্থা। তারপরে গিয়া মশলাটাকে কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিছিলাম। দিয়ে আস্তে 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 করে রান্না করতেছি। সকালের নাস্তা পানি শেষ করে দুপুরের আয়োজনে লেগে পড়ছে। সকালে আজকে পরোটা আর গিয়া নিহারি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। সেইগুলো তো গিয়া শেষ হইলে হইতে না হইতে দুপুরের সময় হয়ে গেছে। বাবুকে খাওয়াইতে খাওয়াইতে দেখা যায় আবার দুপুরের আয়োজনের সময় হয়ে যায়। তারপরে মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। এগুলো ধুয়ে রাখছিলাম, ধুয়ে রেখে পানি জড়ায় নিয়েছিলাম। তারপরে দিয়ে ভালো করে আরেকটু কষায় নিতেছি। যখন 80% মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁঠাল বিচি দিয়ে দিয়েছিলাম। কাঁঠাল বিচি দিতে তো গিয়ে অতটা মানে গিয়া সিদ্ধ হইতে সময় লাগে না, তাই 80% মুরগির মাংস আগে সিদ্ধ করে নিয়েছি। এক হাত দিয়ে মোবাইল ধরছি, এক হাত দিয়ে নাড়াচাড়া করে দিতেছে। এই জন্য ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু গিয়ে উল্টাপাল্টা হয়ে যেতেছে। আপনারা গিয়ে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করেন। কষ্ট করে এত ভিডিও করি, আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে না থাকেন তাহলে গিয়ে এই কষ্টই পুরাটাই বৃথা। আর এইখানে দেখেন বক্সে কাঁঠাল বিচিগুলো রাখছে আম্মা, সেগুলোই দেখাই দিয়েছিলাম। তারপরে একটু কষা ঢেকে দিয়েছিলাম নেড়েচেড়ে, আবার একটু নেড়েচেড়ে দিতেছি। যেহেতু আমি ওরকম কোনো পানি ব্যবহার করি নাই, মশলাটা নিচে পুড়ে যাইতে পারে, এই জন্য বারবার একটু নাড়াচাড়া দিতেছি। আমি এইখানে মাংসটাকে পুরো 40 মিনিটের মতো কষাইছি। আপনারাও একটু হাতে সময় নিয়ে মাংস এরকম রান্না করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে।
যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে না তাদেরকে আবারও বলতেছি, আমাদের এত কষ্টের হচ্ছে গিয়ে যারা ভিডিও করে তারাই জানে একটা ভিডিও শুধু ভিডিও করলে হয়ে যায় না, তার পিছনে অনেকটা শ্রম থাকে। তো এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হবে। অনেকে দেখে কিন্তু হচ্ছে সাবস্ক্রাইব করেন না। সবাই একটু সাবস্ক্রাইব করে আমাকে চ্যানেলটাকে হচ্ছে গিয়ে 1000 সাবস্ক্রাইবার করে দেন। আর পাশে থাকা বেল আইকন আছে গিয়ে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। তা বলতে বলতে আপনাদের সাথে কাঁঠাল বিচিটাও দিয়ে দিছে। তারপরে একটু চেক করে নিতেছিলাম যে কাঁঠাল বিচিটা হচ্ছে গিয়া সিদ্ধ হয়েছে নাকি। তারপরে দেখেন তেল উঠে গেছে। তারপরেও আমি হচ্ছে গিয়ে কষাইতেছি, কিন্তু এখন হচ্ছে কষানো থামাই নাই। আর পাশে গরম পানি করে হচ্ছে রাখছি, যাতে মুরগির মাংসটাকে হচ্ছে গিয়ে যখন ঝোল দিব তখন হচ্ছে গরম পানি দিব, তাহলে হচ্ছে রান্নাটা আরও একটু স্বাদ হবে। রান্না করতে করতে আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। যদি হচ্ছে যারা যারা কাঁঠাল বিচি পছন্দ করেন তারা হচ্ছে সারা বছর জন্য কাঁঠাল বিচি সংরক্ষণ করে রাখতে পারেন। কাঁঠাল বিচি হচ্ছে ধুয়ে হচ্ছে ভালো করে হচ্ছে একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন, রেখে হচ্ছে উপরের খোসাটা হচ্ছে ছাড়াই নেবেন, নিয়ে সিদ্ধ করে রাখবেন। হচ্ছে 20% সিদ্ধ করে পানি জড়ে ভালো করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবেন। আপনারা হচ্ছে গিয়ে সারা বছর হচ্ছে গিয়ে খেতে পারবেন। মাঝে মাঝে যখন লতি রান্না করা হয় তখন মনে হচ্ছে গিয়ে লতিতে যদি একটু কাঁঠাল বিচি দেওয়া হতো তাহলে খেতে অনেক ভালো লাগতো। তাই ঝটপট আপনারা হচ্ছে ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করে দিয়ে দিতে পারবেন এই টিপসটা ফলো করলে। এরকম ছোটোখাটো টিপস পেতে হচ্ছে গিয়ে যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নার অনেক ছোটোখাটো টিপস আমি শর্টস ভিডিওতে আপলোড করে থাকি। যারা যারা দেখেন না অবশ্যই আমার শর্টস ভিডিওগুলো দেখে আসবেন। আর লং ভিডিওগুলোতে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের রান্নাবান্না পাবেন। আমরা প্রতিদিনের যেগুলো রান্নাবান্না করি, স্পেশালি ভিডিও করার জন্য ওরকম রান্নাবান্না করা হয় না। আজকে হচ্ছে বয়া জবরটা কেমন জানি উল্টাপাল্টা হয়ে যেতেছে, বয়া জবর দিতেই পারতেছে না, কেমন জানি লাগতেছে। তখন হচ্ছে চেক করতেছিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। তারপরে মাংস সিদ্ধ হওয়ার পরে আমি যখন দেখলাম মাংসটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে প্রায়, যেহেতু এটা লেয়ার মুরগি তাই সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর প্রেশার কুকারেও দেয় নেই, একদম ডিরেক্ট চুলায় রান্না করতেছি। দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে যে কাঁঠাল বিচি দিয়ে আবার নেড়ে চেড়ে নিতেছি। আর তখন বলতেছিলাম কাঁঠাল বিচি দিয়ে দিছি। আপনারা একটু স্কিপ করবেন, আমার হচ্ছে গিয়ে কথা অনেক প্রচুর বাঁচতেছে আজকে। দিয়ে আরও 5-10 মিনিটের মতো হচ্ছে কষাই নিছি। এরপরে হচ্ছে গিয়া ঝোলের জন্য আমি হচ্ছে গরম পানি দিয়েছিলাম। আর সবাই হচ্ছে গিয়ে এই যে চালের পটটা স্কিপ করবেন, এটা দিয়ে হচ্ছে চালের পট ছিল। এটা এখন হচ্ছে যেহেতু পোলাও রান্না করব, মেপে মেপে পানি দিছিলাম। আর এটা পানি দেওয়ার জন্য কাজেই আমরা ব্যবহার করি, অন্য কোনো ইয়ে দেয় না। যেটা দিয়ে চাল মাপি সেটা দিয়ে হচ্ছে গিয়ে আলাদা একটা রাখছি, যে চাল মেপে এটা দিয়ে পানি দিব। যেহেতু হচ্ছে গিয়ে কন্ডেন্স মিল্কের হচ্ছে সবগুলো কৌটাও সমান, তাই দুইটা আমরা ইয়ে করে নিছি, যে একটা দিয়ে চাল মাপি আর একটা দিয়ে পানি দিই। আর ওই যে পাশে একটা লাল মগ দেখতেছেন, সেটা রান্নার কাজে সবসময় ব্যবহার করি। অনেকে ভাববেন দেখেন হচ্ছে গ্যাস পটটা হচ্ছে একদম কালো হয়ে গেছে, এটা আসলে হচ্ছে অনেক দিন ব্যবহার করলে হচ্ছে পটগুলো এরকমই কালো হয়ে থাকে। এটা হচ্ছে আলাদা কোনো হচ্ছে কালার না। তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি গরম পানি দিয়ে দিছি ঝোলের জন্য। কতটা দেখেন কত সুন্দরভাবে হচ্ছে বলক আসতেছে। আমি হচ্ছে গিয়ে এই বলকের যে সাউন্ডটা সেটা হচ্ছে গিয়ে শুনতে এত ভালো লাগে আমার কাছে, কেমন জানি একটু টুপ 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 করে সাউন্ড হয়। এরপরে আমি রান্না বান্না হয়ে গেছে, মাংসটা রান্না হওয়ার পরে আমি এই চুলায় বসাই দিছি হচ্ছে গিয়া পোলাও। আমি অনেক সময় অনেকভাবে পোলাও রান্না করি, দুইভাবে পোলাও রান্না করি, যাতে হচ্ছে গিয়া মানে সময় বুঝে, হাতে সময় থাকলে একরকম রান্না করি, আর সময় যদি না থাকে তাহলে একটু শর্টকাটে হচ্ছে গিয়া রান্না করে ফেলি। আজকে আমি সবগুলা গোটা মশলা দিয়েই একটু হচ্ছে গিয়া ভেজে নিতেছি। অন্যান্য দিন আমি হচ্ছে পানিতে যখন বরফ তুলি, পানিটা মানে গরম পানিতে যখন হচ্ছে গিয়ে দিই তখন গোটা মশলাগুলো দিয়ে ছেঁকে ফেলে দিই। যখন হচ্ছে গিয়ে পোলাওতে দিই এর আগে ছেঁকে ফেলে দিই, যাতে বাচ্চা কাচ্চারা খাইতে মুখে না বাজে। আজকে আবার একটু কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম। অনেক সময় পেঁয়াজ টেয়াজ কিছুই দিই না, খালি হচ্ছে গিয়ে তেলে পোলার চালটা ভাজি। এরকম একদিন রান্না করে দেখবেন, যে হচ্ছে মনে হয় চালের যে হচ্ছে গিয়ে একটা সেন্ট আছে সেটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে একটু দিয়ে দিয়েছিলাম গরুর দুধ, দিয়ে ঢেকে দিছি পোলাওটা। এখানে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।